আসসালামু আলাইকুম। তো কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। এখন তোমরা খুঁজে বেড়াচ্ছ যে কেমনে কম পড়ে ভালো করা যায়। তো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পার্টের 15টা না 20টা টপিক তোমাদেরকে বলবো। কারণ 15টা টপিক আসলে বায়োলজি ফার্স্ট পার্টে বের করতে পারি নাই। বায়োলজি ফার্স্ট পার্ট আমি বলবো দিস ইজ দ্য বিগেস্ট সাবজেক্ট। মানে এটা পড়তে যায় বোঝা যায় যে এটি হলো কত বড়, এবং আমি এটাকে বলবো দ্য টাফেস্ট সাবজেক্ট। কারণ এদের কোশ্চেনটা একটু অন্যরকম হয়। তুমি প্রেডিক্ট যা করবা তার থেকে একটু অন্যরকমই করে, এবং ইম্পর্টেন্ট টপিক আসলে মিক্সড হয়। মানে যেমন ফিজিক্সের একটা ইউনিটি আছে যে ভেক্টর মানে ও নদী নৌকা আনবেই, এদের ক্ষেত্রে ইউনিটিটা নাই। একের বোর্ড এক এক কোশ্চেন করে, এই জন্য একটু টপিকের সংখ্যা বেশি, বাট স্টিল মাত্র 20টা। বায়োলজির ক্ষেত্রে শুধু কথা হইলো যে ভাইয়া বায়োলজির এমনি ওয়ান শট কোনো কাজের না। টিচার ওয়ান শটে কিছুই পড়াবে না, কিছুই বুঝাবে না। বায়োলজির যে 20টা টপিক বলছি, এই 20টা টপিকের উপরে ঠাড়া পাগলা মুখস্থ দিবে একটা, হ্যাঁ, পাগলা মুখস্থ। তোমাদেরকে একটা বই সাজেস্ট করি, বইটার নাম হলো কিউএনএ বায়োলজি নোট। হ্যাঁ, বায়োলজি নোট। এটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, এইখানে পাবা। এই যে আমাদের রকমারিতে গেলে তুমি যদি যে কোনো বেস্ট বইমেলা 2026-এ যাও, এখানে তুমি এই যে টপ সেলিং বইয়ের মধ্যে 3 নাম্বারে এই বইটা, কি মানে এইচএসসি বায়োলজি নোটস। এই বইটা যদি কিনতে পারো ভাই, এই বইটা কিনলে মোর দিন তুমি রেটিং দেখো 4.5 স্টার্স। মানে এইটা পড়লেই ইনাফ। সিকিউ নিয়ে যারা প্যারা খাচ্ছ এটাই কিনিও, আর কোনো কিছু নিয়ে চিন্তা করিও না। আর আমি তোমাকে তার উপরে টপিক বলে দিচ্ছি। এখন তুমি যদি 26 ব্যাচের একটা স্টুডেন্ট হয়ে থাকো, হ্যাঁ, তুমি যদি 26 ব্যাচের একটা স্টুডেন্ট হয়ে থাকো, তাইলে তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম আছে, একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই ওখানে জয়েন দিবা। লাভ হলো পরীক্ষার আগে আগে এগুলোর উপর শর্ট নোট আপলোড দিবে, এক সাবজেক্টে একটা। ওটা থেকে ইনশাল্লাহ মোর দেন কমন চলে আসবে। এবং আমরা এইচএসসি পরীক্ষার পরে একটা ওয়েবিনার করব, যে ওয়েবিনারে তোমাদের অ্যাডমিশনের কোন প্রিপারেশনের জন্য কেমনে করবা সবকিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। শুরু করি। কোষের গঠন প্রথমে পড়তে হবে ভাইয়া। ডিএনএ আরএনএ এর গঠন, পার্থক্য যা কিছু আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই দুইটার মধ্যেই মেজরিটি অফ দ্য টাইম একটা সৃজনশীল কভার হয়ে যাবে। এইটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা প্রক্রিয়ার একটা দিবে। ডিএনএ আরএনএ যে কোনো একটার গঠন দিবে বা দুইটার মধ্যে পার্থক্য দিবে, শেষ। এরপরে আমার পড়তে লাগবে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আর হলো রাইবোজোম, এই তিনটা অঙ্গাণু, শেষ আমার প্রথম চ্যাপ্টার গন। কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিসের 5টা ধাপ আর মিওসিস 1-এর ধাপগুলা, প্রত্যেকটা স্টেপে কি হয় এবং চিত্র। মেজরিটি অফ দ্য টাইম এখান থেকে 90% গন, 10% আসবে হলো আমাদের ক্রস ওভার থেকে। ক্রস ওভার কেমনে হয়, গুরুত্ব কি, শেষ। এরপরে চলে আসলো কোষ রসায়ন। পার্সোনালি আই সাজেস্ট ইউ কমপ্লিটলি ডোন্ট রিড দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার পড়ার দরকার নাই। যদি কেউ পড়তে চাও, তার ক্ষেত্রে আমাকে প্রোটিন কিভাবে তৈরি হয় এবং পেপটাইড বন্ড, স্টার্চ ও সেলুলোজের স্ট্রাকচার এবং কেমনে তৈরি হয়, এবং সুক্রোজ কেন ডিফারেন্ট, আর হলো আমাদের প্রোটিন কেন ইম্পর্টেন্ট, লিপিডের ক্ষতিকারক দিক কি। বাট এই চ্যাপ্টার আমি বলবো পার্সোনালি স্কিপ ইট, বাট পড়লে এই তিনটা টপিক। এরপর হলো অণুজীব। অণুজীবের ক্ষেত্রে ভাইয়া মজার কথা, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক একটু আলাদা। আমার ম্যালেরিয়া এবং ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিকার যে কোনো একটা আসবে। এই কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় অণুজীব থেকে বা আমার শৈবাল ছত্রাক থেকে, এই পার্সোনালি এগুলো হলো আমি মানে বি গ্রেড চ্যাপ্টার বলবো। বি গ্রেড চ্যাপ্টার কেন, এগুলা যদি সাইন্টিফিক কোশ্চেন, মানে ধরো টি2 ফাজের লাইটিক চক্র অ্যান্সার করো, তাহলে 3 বা 4 দিবে। বাট তুমি যদি মনে করো কারণ, লক্ষণ, প্রতিকার দাও, যত ভালোই লেখো, কোনো না কোনো একটা স্যার 1 মার্ক কাটে দিতে পারে। সেক্ষেত্রে সাইন্টিফিক কোশ্চেন পেলে অ্যান্সার করবা, একান্ত ঠেক না পড়লে রোগের দিকে যাবা না। সো এখানে ম্যালেরিয়া বা ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, এভরিথিং, এটা হলো প্রথম ইম্পর্টেন্ট টপিক। দ্বিতীয়, টি2 ফাজের লাইটিক চক্র এবং ব্যাকটেরিয়ার, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন ও চিত্র, আর কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, শেষ। এই দিয়ে আমাদের অণুজীবগণ। সো তুমি যদি এরকম প্রতি সাবজেক্টের ডিটেলস সাজেশন চাও, তোমার জন্য মার্কেটের বেস্ট বই হলো কিউএনএ সাজেশন। অন্য সকল সাবজেক্টের সাজেশনই তুমি এখানে পাবা। এবং টেস্ট পেপার মেডিজি থেকে আমরা সিকিউ তুলে দিছি এই বইটাতে, সেটা হলো কিউএনএ সাজেশন 2.0, যেটা আপগ্রেডেড ভার্সন। এই বইটা যদি এখনো অর্ডার না দিয়ে থাকো, আমি জানি না তোমার সাথে আসলে কি হবে সামনে। পরীক্ষার আগে রাতে খুব প্যানিক করবো, বাট এই বইটা তোমার পরীক্ষার মাঝে যত কম বন্ধ থাকুক, এই বইটা তোমার কমপ্লিট করতে অনেক বেশি হেল্প করবে। চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। শৈবাল ছত্রাক। আলুর বিলম্বিত ধসা রোগ এবং ধানের ব্লাইট রোগ, কারণ, লক্ষণ, প্রতিকার। জি, এটা একটা টপিক। জি, অ্যাগারিকাসের গঠন এবং অ্যাগারিকাসের উপকারিতা, উলোথ্রিক্সের যৌন অযৌন জনন। এরপরে আমাদের এইটা শেষ। এই চ্যাপ্টারটা পার্সোনালি আমি আই হেট দিস চ্যাপ্টার। আই ডোন্ট নো এটার মধ্যে এত উদাহরণ কেন, আই ডোন্ট নো এত থিওরি কেন, কোশ্চেন জাতের কোনো আসে না এখান থেকে। এরপরে হলো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ভাইয়া ফার্নের যৌন জনন, আর ভাইয়া রিকিশি আর প্রোথ্যালাস। ভাই প্রোথ্যালাস
খুইলা প্রথেলাস পাবা যদি একটা কোশ্চেন আছে। এরপর হলো নগ্নবীজি আবৃতবীজি মালভেসি এবং পৌসি গোত্রের পুষ্প প্রতীক পুষ্প ছবি আমার হইল গিয়া বা বৈশিষ্ট্য আমার হইল গিয়া পার্থক্য আমাগো উপকারিতা শেষ। এই দুইটাই মালভেসি পৌসি পুষ্প সংকেত পুষ্প প্রতীক আমার হইল বৈশিষ্ট্য পার্থক্য উপকারিতা শেষ। এবার হলো টিস্যু তন্ত্র। পার্সোনালি আই লাইক দিস চ্যাপ্টারস মোর। এই যে এই চ্যাপ্টারটা কি সুন্দর একটা এ গ্রেড চ্যাপ্টার, ইজি। এটা একটা এ গ্রেড চ্যাপ্টার। এইটা তো ভাই 4 পেজের একটা চ্যাপ্টার কিন্তু 10 এ 10 সৃজনশীল। টিস্যু তন্ত্র এখানে হলো একবীজপত্রী মূল আর কাণ্ডর বৈশিষ্ট্য পার্থক্য শেষ। একবীজপত্রী দ্বিবীজপত্রীর আবার দ্বিবীজপত্রীর মূল কাণ্ড বৈশিষ্ট্য পার্থক্য। সো তোমাকে হয় একবীজপত্রী মূল দিবে, না হয় দ্বিবীজপত্রী মূল দিবে, না হয় একবীজপত্রী কাণ্ড দিবে, না হয় দ্বিবীজপত্রী কাণ্ড দিবে, না হয় দুইটা দিয়ে বলবে পার্থক্য করো। এরপরে আসে হলো দুইটা জিনিসের প্রকারভেদ লাগে, ভাজক টিস্যুর প্রকারভেদ, ভাস্কুলার বান্ডালের প্রকারভেদ, বিন্যাস অনুযায়ী জাইলেম ভিতরে বাইরে হ্যান শেষ। মুখস্থ দিয়ে এই চ্যাপ্টার গণ টিস্যু তন্ত্র। এরপরে হলো ভাইয়া একটা সি গ্রেড চ্যাপ্টারের নাম বলবো, তুমি আমার উপর চেতে যেতে পারো ভাইয়া কি কন আপনি উদ্ভিদের শারীরতত্ত্ব আপনি সি গ্রেড করছেন। হ্যাঁ ভাই, ও মা, ওরে বাবারে বাবা, এটি যে কি চ্যাপ্টার ভাই, এটির মধ্যে একমাত্র যদি গ্লাইকোলাইসিস আসে, হ্যাঁ, তাহলে বলবো লাল সালাম, ধন্যবাদ স্যার, আল্লাহ আপনার ভালো করুক। এর বাইরে গ্লাইকোলাইসিসের বাইরে যা দিবে, যদি C3 C4 যা দিবে, 2 হাত দিয়ে সালাম দিবা, লাল সালাম বলে কোশ্চেনটা বাদ দিয়ে দিবা। এ একটা ভয়ানক চ্যাপ্টার। সো গ্লাইকোলাইসিস, C3 C4 চক্র, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার মতবাদ, আমার প্রোটন আয়ন কো ট্রান্সফার, আর হলো আমাদের ইম্পর্টেন্ট আর ডিফারেন্স কিসের মধ্যে, সালোক সংশ্লেষণের গুরুত্ব কি, শ্বসনের গুরুত্ব কি, সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে ডিফারেন্স কি। এই কোশ্চেন যদি ঘতে দেয়, জীবনে 4 দিবে না, 3 বা 2 পাবা। সো সায়েন্টিফিক কোশ্চেন অ্যান্সার করার বেশি ট্রাই করবা। যদি না একান্ত ঠ্যাক খায় যাও, তখন এগুলা কোশ্চেনে আসবা। তো তুমি দেখছো যে কতক্ষণ ধরে এই জিনিসই প্যাকের করতেছি, ম্যাথ হলে এটা 5 মিনিটে শেষ হয়ে যেত, কিন্তু চলতেছে এখনো। মানে আমি আসলে মাঝে মধ্যে ভাবি যে হাসান স্যারকে একটু জিজ্ঞেস করা উচিত যে স্যার মহাবিশ্বের তারা বেশি নাকি স্যার আপনার বই ইনফরমেশন বেশি। সত্য কথা হলো স্যারের বইতে ইনফরমেশন বেশি। দ্যাটস এ ভেরি স্যাড পার্ট। ওকে, এবার হলো উদ্ভিদ প্রজনন, এটা আমি একটা বলবো এ গ্রেড চ্যাপ্টার। এবং বায়োটেকনোলজি, এটাও একটা এ গ্রেড চ্যাপ্টার ভাই। দেখে মনে হবে যে খুব কঠিন, কিছুই নাই ভিতরে। উদ্ভিদ প্রজনন থেকে পড়বা কৃত্রিম সংকরায়ন আর পুং এবং স্ত্রী গ্যামিটোফাইডের পরিস্ফুটন। বায়োটেকনোলজি থেকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আর টিস্যু কালচার। সিম্পলি স্টেপ মনে রাখতে হবে, একটা চিত্র কোনো মাধ্যমে ভুজুং ভাজাং আর্ট করে দিবা, শেষ। এই দুটা হলো এ গ্রেড চ্যাপ্টার ভাই, একদম সুন্দর চ্যাপ্টার। এরপর হলো জীবের পরিবেশ, আমি জানি না কেন এই চ্যাপ্টারটা আছে ওখানে, বাট আছে। তুমি যদি পড়তে চাও পড়তে পারো, তোমার ব্যাপার। যদি পড়তে চাও, যদি এখান থেকে জীবনে সৃজনশীল অ্যান্সার করা সাজেস্ট করবো না। সো ইউ গো ফর ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজন, লবণাক্ত মরুজ এবং জলজ উদ্ভিদের অভিযোজন, এবং প্রাণী সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ। আপনি না বললে জানতামই না হাসান স্যার যে প্রাণী সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ আসলে। থ্যাংক ইউ। যাই হোক, এই ছিল আমাদের টোটাল ইম্পর্টেন্ট টপিকস। এখন কথা হলো ভাইয়া, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমি ওয়ান শট করাটা মানি। বায়োলজির ক্ষেত্রে ওয়ান শটে কি আমি তোকে দেখাবো যে এই জন্য তো প্রাণী সংরক্ষণ করা উচিত, এইভাবে রিকম্বিনেন্ট ডিএনএ করতে হয়, এটা দিয়ে কেটে দিতে হয়, এটা দিয়ে চড়া দিতে হয়, এই নাটকগুলা করবা না। বায়োলজি ভাইয়া সুন্দর মতো, এই যে এখানে চলে যায় আরেকবার, ঠাডা মুখস্থ বই থেকে, কোনো কথা নাই, একটা কথা বলিও না। আর যদি এমসিকিউর জন্য বলো, আমাদের মহাবিশ্বের তারার চেয়ে বেশি যে বইতে ইনফরমেশন আছে, হাসান স্যার দাগানো বই পড়ে চলে যাও প্লিজ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। টাটা, থ্যাংক ইউ, সালাম।